হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করছি। খুবই দুঃখের কথা। সেটা হচ্ছে আমার দুটো ছানা, নিচের তলার দুটো ছানা থাকে পার্সিয়ান। হ্যাঁ, একজনের বয়স, একজন নাম কুলফি, ওর বয়স 1.5 বছর। আর একজন ছানাকে আমি 2-3 দিন হলো এনেছি বাড়িতে, ওর সাথে খেলা। ওর না, আমাদের ওপরেও অনেক ছানা আছে, আমরা ওদেরও রাখি, ভালোবাসি। আমার ছেলে এবং মাহিলি দুজনেই খুব ভালোবাসে ওদের। সে যাই হোক, আমার যে নিচের ছানা না, আগে থেকে ছিল কুলপি, ওর 1.5 বছর বয়স। ও না ওপরের সাথে, ছানাদের সাথে খুব একটা খেলতে চায় না, বুঝলেন তো। এবং ওপরের ছানারা কেউ যদি নিচেও আসে, তাদের অ্যাটাক করতে চায়, অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায়। সে যাই হোক, ডাক্তারকে দেখেছিলেন, ডাক্তারবাবু বললেন যে কুলপি নাকি কখনোই ওদেরকে মেনে নিতে পারবে না, কারণ ওদের এটা আলাদা, বুঝলেন তো। সে যাই হোক, তার জন্য আমি একটা ছোট্ট ছানাকে এনেছি বাড়িতে। ওর নাম হচ্ছে মাইলো রেখেছিলাম আমি। এই 2-3 দিন হলো, বেশি দিন হয়ও নি। তাই এত কথা বাচ্চাটার না, যে বলার না, খালি কথা বলে, খালি কথা, আবো করে কথা বলেই যাচ্ছে সারাক্ষণ। তার ওপরেও সারা বাড়ি ঘুরবেন। বড় খাঁচা আমি রেখেছি যাতে কুলপি কোনোভাবেই ওকে কিছু করতে না পারে, কিন্তু কুলপির কোনো টেন্ডেন্সি নেই। দেখলাম, আমি যা রিয়ালাইজ করলাম দুদিন ধরে, ও ওপরে ছানারা নিচে এলে যতটা না খেপে যায়, যে আক্রমণ করতে চায় বা দৌড়াদৌড়ি করে পেছন পেছন, ওকে এর ক্ষেত্রে কিন্তু একদম উল্টো। এ চুপ করে বসে থাকছে, ওর কাছে যাচ্ছে, বসে ওকে দেখছে। ও পার্সিয়ান তো নতুনটা, তার জন্য নাকি ঠিক বুঝলাম না, ওকেও ভালোবাসছে, বুঝলেন তো, এটাই বুঝলাম। আর রাত্রিবেলা আজকে নিয়ে 3 দিনে পড়েছে, বুঝলেন তো। রাত্রিবেলা মাইলোকে আমি ছোট, যেটা নতুন, আমি রান্নাঘর ঠাকুর ঘরে রাখলাম, যাতে কুলপি তো সারা খোলা থাকে, সবসময় খোলা থাকে কুলপি। ঠাকুর ঘরে গিয়ে যদি কিছু পড়ে বা তাই জন্য আমি ঠাকুর ঘরে দরজাও বন্ধ করে দিয়েছি। আর ফ্যানটা আমার ভুল, জানি কি না বুঝতে পারছি না আমি, ভুল কি না ওটা। পার্সিয়ানরা এমনি একটু ঠান্ডায় থাকে তো, গরমটা সহ্য করতে অতটা পারে না, সেই জন্য আমি ফ্যান চালিয়ে ওকে রেখেছিলাম। ফুল স্পিডেই বোধহয় ছিল ফ্যানটা। এবার সকালে উঠে ও না খাওয়া দাওয়াই বন্ধ করে দিল। সে মানে 2 দিনের দিন থেকে ও খায় না। তো আমি ডাক্তার কল করলাম বাড়িতে, আমাদের একটা ডাক্তারের সাথে পরিচিতি আছে, উনি এতগুলো ছানা তো আমাদের, উনি বাড়িতে এসে দেখে যান। এবার অন্যান্য প্রয়োজন, ধরুন অপারেশন বা কিছু হলো, নিউটার করা, সেগুলো ওনার ওখানে গিয়ে করতে হয়, ডিসপেন্সারিতে গিয়ে। ওনার ওখানে সবই ব্যবস্থা আছে, উনি দেখেন। ওনাকে ফোন করলাম আমি, ডাক্তারবাবু দেখুন মাইলো অসুস্থ হয়ে গেছে। উনি এলেন, এসে দেখলেন, দেখে বলেন না ও পুরো সুস্থ বাচ্চা, কোনো অসুবিধা নেই, চলে গেলেন। তারপর আবার বললাম খাচ্ছে না, আবার এলেন উনি 10টার সময়, এসে একটা ইঞ্জেকশন দিলেন, দিয়ে বললেন দেখুন এবার হয়তো খাবে। আর ওআরএস দিলেন, যেহেতু খাচ্ছে না বললেন ওআরএসটা দিন। সবই করলাম, ওই একই অবস্থা, খাচ্ছে না। গতকাল রাত 3টের সময় উঠে আমি ওকে আবার ওআরএস দিলাম একটুখানি, অল্প, 1.5 মাস বয়স তো, অল্প ওআরএস দিলাম। ওর জন্য দুধ কিনেছি, জানেন তো, স্পেশাল দুধ। ওরা নর্মাল যে আমরা দুধ খাই, ওই দুধ ওদের পক্ষে শ্যুট করে না নাকি, খাওয়ানো উচিতও না। দুধ খাওয়ানোর চেষ্টা করলাম, সেও খেলো না। আর যেখান থেকে এনেছি তারা বলে দিয়েছিল যে প্যাকেট, মানে কিটেনদের জন্য একটা প্যাকেট, আর একটা হচ্ছে জেলি টাইপের খাবার, সেটা মিশিয়ে নাকি ও একদিন খেত, সেটাও দিলাম, সেটাও খেলো না, জানেন তো। আর কিন্তু ও কি না, ও বেরিয়ে হাঁটাহাঁটি করবেন, সারা বাড়িতে উনি হাঁটবেন, ও হাঁটতে খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন তো, এই ব্যাপার হচ্ছে। যাই হোক, সেই দেখা দেখি কুলফিও দেখলে মা নেই, মা কোথায় এতক্ষণ। কুলফিও উঠে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছে, বুঝলেন তো। আমার আমি চেয়ারে বসে করছি ওইসব, ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কুলফি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কী করছে বনুকে মা। যাই হোক, এসব হলো ঘটনা। সকালে উঠেও একই ব্যাপার, আবার খাবার দিলাম, খেলো না, কিচ্ছু খাচ্ছে না। তা আমি দরজাটা খুলে দিলাম ওর খাঁচা, এই ঘুরে 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 বেড়াচ্ছে, বুঝলেন তো। আমার ভালো লাগলো না ব্যাপারটা। তারপর আবার ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু বললেন দেখুন তাহলে আমার কাছে নিয়ে আসুন, স্যালাইন দিতে হবে হয়তো ওকে। নিয়ে গেলাম, ডাক্তারবাবু অল্প স্যালাইন দিলেন। আমি বললাম ডাক্তারবাবু আপনার কাছেই রেখে দিন, কারণ আমি তো বুঝতে পারবো না ওর কী দরকার বা না দরকার। আর তাছাড়া ডিস্টেন্সটা প্রচুর, জানেন তো, আমাদের এখানে অটো, মানে ডাইরেক্ট অটো যায় না ওনার বাড়ি, তাই এখান থেকে আমায় বুক করে যেতে হবে গেলে পরে। তাই জন্য আমি বললাম ডাক্তারবাবু রেখে দিন, আমি এসে দেখে যাবো। ওনাকে তো আপনিই বেটার জানবেন কী করা উচিত বা না উচিত। বললো ঠিক আছে তাই করবো, আপনি রেখে যান তাহলে, খবর দিয়ে দেবো মাঝে মাঝে, আপনি দেখে যাবেন। আমি বলছি ঠিক আছে, আমি দেখে যাব। এই পর্যায়ে দাঁড়িয়ে আছে ব্যাপারটা। এই আমি একটু আগেই এসেছি ওনার কাছ থেকে, ওনাকে মাইলোকে দিয়ে এসেছি। মন তো আমার খুবই খারাপ, ভালো লাগছে না, জানেন তো। আপনারা একটু আশীর্বাদ করুন যাতে ও সুস্থ হয়ে যায়। খুব ভালো মনের বাচ্চাটা, জানেন তো, খুবই ভালো।
আমার একদম ভালো লাগছে না। মাইলো এখন ঘুমিয়ে, মাইলো বলছে কুলফি ঘুমিয়ে আছে, কুলফিও বোধহয় উঠে বুঝতে পারে না। ও দেখলো যাওয়ার সময় বনুটাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে তো পারে না, বাচ্চা মানুষ, ওর তো অত বুদ্ধি নেই যে বনুকে ডাক্তারখানায় নিয়েছে। এতদিন যেই খাঁচাটা কুলফিকে নিয়ে যেতাম সেইটা খাঁচাটা করেই ওকে আমি ডাক্তারখানায় নিয়ে গেলাম, বুঝলেন তো। কুলফি ঘুমিয়ে পড়েছে বলে উঠে আবার হয়তো ওকে খুঁজবে। আমাদের দিদি বলছে যে বৌদি খাঁচাটা উঠিয়ে দিও ওপরে, 2-3 দিন পর তো কুলফিকে একে আনবেন, মাইলোকে আনবে। না গো, খাঁচাটা থাক, খাঁচাটা থাক, খাঁচা থেকে আমি বুঝবো যে মাইলো এসে আবার ওই খাঁচায় খেলাধুলা করবে, থাকবে, খাঁচা খুলে দেবো আমি, খাঁচাটা উঠিও না। দেখি আবার ওর বাবাকে বলেছে আমার তো পায়ে অপারেশন হয়েছে, আমার ওই বারবার আমি যেতেও পারবো না অটো বুক করে, অনেকটা ডিস্টেন্স, যেই জায়গা আমার তো দেখা হবে না। তোমাদের দাদাকে বলেছি তুমি একবার করে দেখে এসো, তোমার গাড়িতে করে নিয়ে, গাড়ি মানে ওই স্কুটারে করে গিয়ে দেখে এসো কেমন আছে, ফটো তুলে এনো বা ভিডিও কল করো, আমি দেখবো। দেখি কি হয়, বুঝতে পারছি না কী করে কী হয়ে গেল। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আছি, কারণ আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি তো কী যে করবো বুঝতে পারছি না কিছু, কী হবে। ডাক্তার বন্ড সাইন করলো আমার থেকে, বললো সাইন করে দিন, ফিল আপ করে দিন ফর্ম, সবই করে এলাম। এখন দেখা আর ভগবানকে ডাকা ছাড়া কিছুই নেই, জানেন তো। আমার ছেলে মেয়ে বলে মা কোনোদিন তুমি এইভাবে নেবে না, আমি কুলফিকে এইভাবেই এনেছিলাম, কিন্তু দেখুন পার্সিয়ান ক্যাট তো কেউ দেয় না অ্যাডপশান, পার্সিয়ান ক্যাটলে এইভাবেই আনতে হয়, এটাই প্রসেস ওদের ক্ষেত্রে। আমি অনেক কিছু পড়ে টড়ে দেখেই তবে ডিসিশান নিয়েছি। কুলফি খেলার সাথে নেই তো, যদি ওরকম কাউকে আনি ও দুজনে মিলে খেলাধুলা করবে এই ভেবে এনেছি, আমি তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আনিনি। কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না, খুবই মন খারাপ আমার, বুঝলেন তো। অনেকে তো বোঝেও না এই জীবজন্তুর বিষয়টা, অনেকেই আমার তো ম্যাক্সিমাম মানুষই বোঝে না। আর যার থেকে আনলাম সে কি সত্যি মানুষ? যদি মানুষ হয় তার বলা উচিত ছিল। ডাক্তারবাবু বলছেন যে ওকে স্টেরয়েড দেওয়া হয়েছিল যাতে 1-2 দিন ও সুস্থ থাকে, তারপর সে অসুস্থ হবে, যাতে এই কাস্টমাররা বুঝতে না পারে সে অসুস্থ। প্রথম কথা, বাচ্চার মার থেকে এতটুকু বয়সে বাচ্চাকে ছাড়া উচিত না, কেড়ে নেওয়া উচিত না মার কাছ থেকে, কেননা ছোটো বাচ্চা তো, সে মার কাছে থাকবে, তার মায়ের দুধ খাবে, এটাই ব্যাপার, এটাই সবাই ভাবে, এটা তো প্রাকৃতিক নিয়ম একটা। তা তাকে প্রথমত আমি কিন্তু ওদেরকে বলিনি এত ছোটো বাচ্চা দিতে, জানেন তো। কিছু অ্যাডভান্স করেছিলাম, তারপর আমি বলেছি দেখুন এত ছোটো বাচ্চা আমি মানুষ করতে পারবো না, আপনারা নিয়ে নিন, আমার টাকা ফেরত দিতে হবে না, অ্যাডভান্সের টাকা। ওনারা বললেন না, টাকা পুরো দিতে হবে, এটাই নিয়ম, অ্যাডভান্সের টাকা আমি ফেরত দেবো না। আমি বললাম দিতে হবে না, আপনি বাচ্চাটাকে, অ্যাডভান্সের টাকা আমার দরকার নেই, বাচ্চাটাকে আপনি রেখে দিন, আমি পারবো না, অতটুকু ছোটো বাচ্চা আমি পারবো না। ওনারা বললেন না, পুরো টাকাই দিতে হবে। তা আমি যখন দেখলাম পুরো টাকাই দিতে হবে, আমি চেষ্টা করে দেখি, আমাদের ডাক্তারের চেনাশোনা আছে, উনি যদি ঠিক করে দেন বা কিছু, এইভাবে ভেবে নিয়ে এসেছি। দেখা যায় আপনারা একটু ঠাকুরের কাছের থেকে প্রার্থনা করুন যাতে আমার মাইলো সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি আমি ঘরে নিয়ে আসতে পারি। আমিও প্রার্থনা করছি ঠাকুরকে যাতে ও চলে আসে। আমার খুব কষ্ট হচ্ছে, বলতে পারছি না, ভালো থাকবে, একটু প্রার্থনা করে দিন।